গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, আগামী দিনে হয়তো রান্নার গ্যাস পাওয়া যাবে না। আতঙ্কে হুগলির বিভিন্ন দোকানে ইলেকট্রিক উনুন কেনার উন্মাদনা। গ্যাস পাওয়া যাবে না, রান্না করে খেতে তো হবে। আতঙ্কে ইন্ডাকশন ওভেন কেনার ধুম। ব্যান্ডেলের দোকানে দেদার বিক্রি হচ্ছে ইলেকট্রিক ওভেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টা দিচ্ছে ইরান। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস এলপিজিতে টান পড়েছে। কমার্শিয়াল গ্যাস অমিল হওয়ায় সমস্যায় পড়েছে হোটেল, রেস্তোরাঁ। ডোমেস্টিক সিলিন্ডার সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। 25 দিনের আগে বুকিং নেওয়া হচ্ছে না। বুকিং করার পরও সময় মতো পাওয়া যাচ্ছে না গ্যাস। গ্যাসের সংকট বুঝে অনেক জায়গায় বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। উত্তরপাড়ার একটি গ্যাস অফিসের সামনে গ্রাহকদের ক্ষোভ ধরা পড়ে। অন্যদিকে ব্যান্ডেলের দোকানে ইন্ডাকশন বিক্রি বেড়েছে বহু গুণ। আগামী দিনে গ্যাস মিলবে কিনা এই আশঙ্কায় ইলেকট্রিক ওভেন কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। তারা বলছেন গ্যাসের বিকল্প হিসেবে ইলেকট্রিক ওভেনই ভরসা। এখন রান্না করে খেতে তো হবেই। এই বিষয়ে ব্যবসায়ী পলাশ দাস কি জানাচ্ছেন শুনবো। এই যে ইন্ডাকশনের চাহিদা খুব বেড়ে গেছে 2-4-7 দিন ধরে। তো হঠাৎ করে কাল দেখছি আমাদের খুবই চাহিদা বেড়েছে। আমার ঘরে যা স্টক ছিল, যেটা আমরা 2-4টে হয়তো ইন্ডাকশান বেচতাম, সেই জায়গায় মানে পার ডে বোধহয় আমার কাছে যত স্টক ছিল 60-70 পিস ও একদিনেই বেরিয়ে গেছে। আজকে আমার আবার আনাতে হয়েছে, কিন্তু ভালো ইন্ডাকশান বিক্রি করছে। বিকজ কারণ হচ্ছে গ্যাসের হয়তো চাহিদা একটা তৈরি হয়েছে, হয়তো পাওয়া যাচ্ছে না, বুকিং করলে আসছে না, তার জন্য ইন্ডাকশানের বিক্রি আমাদের প্রচুর বেড়েছে। আমরা আরও স্টক মজুত করছি এবং রেট আরও চিপ করে দিয়েছি। সাধারণ মানুষ বা সবাই যেন খুব ভালোভাবে কিনতে পারে এবং সবাই যেন সহজে ইউজ করতে পারে। যেমন কম দামে দামি সব রকম রেঞ্জ, সব রকমই আমাদের কাছে এখন মজুত রয়েছে। কিছু যেটা নিয়ে আসছি, যেটা আগে চলতো, যে ইন্ডাকশানের স্টিলের বাসন ছাড়া চলতো না, এখন তার মতন ইন্ডাকশানের মতন ইলেকট্রিকে ইনফ্রারেড কুকটপ বেরিয়েছে, যেটা আপনার বাড়ির যা কিছু বাসন আছে সব কিছুই আপনি ইউজ করতে পারেন। এটা ইন্ডাকশানের থেকে তুলনামূলক একটু দাম বেশি। অপশান আপনাদের হাতে আছে, মানে আপনি ইন্ডাকশানও কিনতে পারেন, বা আপনি যদি মনে করবেন যে বাসনপত্র আপনি কিনবো না, আমার বাড়িতে যা আছে আমি সেটা চালাবো, সেই ধরনেরও ইন্ডাকশান বেরিয়ে গেছে, সেটাও আমাদের কাছে আছে। বিল আমাদের গ্যাসে যা খরচ হতো, কোম্পানি 50% কম হবে বলছে, কিন্তু আমি আপনাকে এইটা আশ্বাস দিচ্ছি 20-30% আপনার গ্যাসের থেকে খরচও কমবে এবং খুব সহজে, যেটা আমরা গরমের সময় গ্যাস জ্বলে একটা গরম একটা লাগে, সেটাও লাগবে না এবং খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন। এবং এই ক্রাইসিসের জন্য যেটা আমাদের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের জন্য যেটা করতে পারবো, সেটা কি, সেটা ডিসকাউন্ট। আমরা চাই কতটা ডিসকাউন্টে মানুষের, সাধারণ মানুষ বা সমস্ত মানুষের হাতে তুলে দিতে পারি, তার জন্য আমরা ডিসকাউন্টটাও বাড়িয়েছি, আমাদের সেলটাও বেড়েছে। আমরা আজকের দিন এটাই মনে করবো যে গ্যাসের থেকে মানুষ ইন্ডাকশনই বেশি ইউজ করবে। অন্যদিকে গ্রাহকরা কি বলছেন শুনে নেব। মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি 30-25 দিন তো কম বললাম, তার বেশি দিন, প্রায় 1 মাসের কাছাকাছি আমি বুক করেছি। এখনো কিন্তু আমার বাড়িতে কোনো গ্যাসের লোক আসেনি, মানে গ্যাসটা, সিলিন্ডারটা ডেলিভারি করবে আমার বাড়িতে আসেনি। যখনই ফোন করছি টাইম চাইছে, কিংবা কোনো সময় অফিসের থেকে, মানে গ্যাসের অফিস থেকে ফোন ধরছে না। তো আমাদের রান্না বান্না ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের তো খেয়ে বাঁচতে হবে। তারপর তো আমরা অফিস বলুন, স্কুল বলুন, আমাদের কাজ, প্রাত্যহিক কাজ করতে হবে। তো সেই কারণে আমি এখানে এসেছি কোকরিয়া হাউসে, যে বিভিন্ন রকম ইন্ডাকশন কুকার আছে, এটাই আমাদের সম্বল এখন রান্না করার জন্য। তাই জন্য আমি ইন্ডাকশন কুকার দেখতে এসেছি। আর সবচেয়ে ভালো পলাশবাবু মানে খুবই ভালো, মানে একটা প্রাইস দেন, যেটাতে আমরা কিনতে আমাদের সুবিধা হয় এবং আমাদের ব্যবহার করতে সুবিধা হয়। তো সেই কারণে আমরা এসেছি এবং দেখে নিই কোন কোম্পানি কিনলে ভালো হবে। একটা কিনতেই হবে, যে কোনো কোম্পানি কিনতেই হবে। জনগণ সবাই জানে যুদ্ধ যে কারণে চলছে, সেই কারণে গ্যাসের সরবরাহ হচ্ছে না ঠিক মতন। কিন্তু গ্যাস সরবরাহ না হলে এখন তো আমরা কিছু হাত পা বাঁধা, আমাদের এখন তো উনুনের ব্যবস্থা উঠেই গেছে। ফ্ল্যাট বাড়িতে বলুন, এমনি বাড়িতে বলুন, উনুনের ব্যবস্থাটাই উঠে গেছে। আমাদের গ্যাসের উপর সম্বল করে সমস্ত পরিবারটা চলছে। কিন্তু এখন আমাদের হাত পা বাঁধা হয়ে গেল, গ্যাসটাই পাচ্ছি না। আমাদের তো বাঁচতে হবে, জীবনটা তো আমাদের চালাতে হবে। তাই আমাদের ভরসা এখন ইন্ডাকশন কুকার। তো ইন্ডাকশন কুকার দেখতেই আমি এসছি এখানে পলাশ বাবুর এখানে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রান্নার গ্যাস অমিল হওয়ায় হোটেল, রেস্টুরেন্টে ফিরে এলো ঘুঁটে কয়লার আগুন।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ, হোটেল রেস্তোরাঁয় হোম সার্ভিস চালাতে কয়লায় ফিরে এলো রান্না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর তার জেরে ভারতবর্ষে রান্নার গ্যাসে সংকট দেখা দিয়েছে। গৃহস্থালির গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি গ্যাস বুকিং 25 দিন পর করে দেওয়া হয়েছে। বাণিজ্যিক গ্যাস স্কুল, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ছাড়া অন্যত্র ব্যবহারের বিধি নিষেধ আরোপ করা হয়েছে। হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক গ্যাস মিলছে না। চুঁচুড়ায় একটি হোটেল যেখান থেকে 200-250 বাড়িতে খাবার যায় রোজ, সেই হোটেলে বাণিজ্যিক গ্যাস না পেয়ে কয়লা উনুনে রান্না করছে, যার ফলে মেনুতে কাটছাট করতে হচ্ছে। সময়ে খাবার সরবরাহ করা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। যারা খাবার কিনতে আসছেন তারা বলছেন এর ফলে খাবারের দাম বাড়বে। যাদের বাড়িতে বয়স্ক মানুষ, রান্না করার কেউ নেই, তাদের কি করে চলবে? সরকারের ভাবা উচিত। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধে, আর কিছু বলার নেই। সবাই যদি ওই রাজনীতি যারা করছে তারা যদি এগুলো ব্যাপারগুলো দিয়ে দেখে তাহলে তার আমাদের সুবিধা হয়। সাধারণ মানুষের যে অসুবিধা এগুলো দেখে, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তা সাধারণ মানুষের তো সমস্যা। আমাদের ক্ষেত্রে তো প্রবলেম, এর গ্যাসের দাম বাড়ছে, গ্যাস পাচ্ছে না, ওরও তো দাম বাড়বে, খাবারের দামটা বেড়ে যাবে। আর এটা তো আমাদের সুবিধা হয়, ধরুন যারা ওয়ার্কিং ওমেন রয়েছে বা বাড়িতে যারা চাকরি করে তাদের বাড়িতে খাবার ডাইরেক্ট পৌঁছে যায় এখান থেকে। হোটেল রেস্তোরাঁ ব্যবহার করা যাবে না, কিন্তু এইসব যেখানে হোম সার্ভিসের ব্যবস্থা, বহু লোক, বয়স্ক লোক যারা এর উপরেই নির্ভরশীল, তারা খাবে কি? এটাও তো ভাবা উচিত। কারণ আজকে যদি এইটা বন্ধ হয়ে যায়, বহু লোক অনাহারে থাকবে। আজকে বহু লোক যারা বাইরে থেকে সেখানে থাকেন, একা থাকেন, বয়স্ক লোক থাকেন, তাদের রান্না করার সংস্থান নেই, তারা কিন্তু এর উপরেই নির্ভরশীল। যেমন কি কিছুদিন তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ। তো লাস্টে আমাকে কয়লা ব্যবস্থা করতে হলো, কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাবার দাবার যায়। তো সকাল থেকে নিয়ে মোটামুটি 9টা থেকে শুরু হয়, বেলা 2টা, 2:30, 3টা অবধি লোকের বাড়ি বাড়িতে খাবার যায়। ওটা যে খুবই অসুবিধা হচ্ছে, আমার তো কিছু করার নেই, কয়লা জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। কয়লা পাওয়া যাচ্ছে, কিছু কিছু শর্টেজও হচ্ছে, কয়লা না হলে ওই গুল দিয়ে চালাতে হচ্ছে। এখন কিছু হয়তো দেখলেন তো ভেতরে কাজ হচ্ছে না, গ্যাস একদম পাচ্ছি না। ডিলাররা বলছে ঘরে মাল নেই। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী 26শে মার্চ 2026 বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. কে রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। জাতীয় সড়কে গার্ডওয়াল ভেঙে পড়ায় মেমারি রসুলপুরে আতঙ্ক। জাতীয় সড়কে ভেঙে পড়ল গার্ডওয়াল। আজ সকালে আনুমানিক 10টা নাগাদ মেমারি রসুলপুরে ফ্লাইওভারের 19 নম্বর জাতীয় সড়কে হঠাৎই গার্ডওয়ালের এক অংশ ভেঙে পড়ল। সাধারণ ভারী যানবাহন চলাচল করে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে সাধারণ মানুষ মনে করছে। মেমারি রসুলপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির উত্তরপাড়ায় চুরি বাড়ছে, পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। চুরি ছিনতাইয়ের রেকর্ড গড়ছে উত্তরপাড়া, চোরের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী। চুরির ঘটনায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না। কয়েকটি চুরির ঘটনায় চোরকে গ্রেপ্তার করলেও চুরি কিছুতেই থামানো যাচ্ছে না। মাঝে কিছুদিন চুরির ঘটনা বন্ধ থাকলেও আবারও নতুন করে পরপর একাধিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্কিত উত্তরপাড়াবাসী। উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃতা সরকার 1 ঘন্টার জন্য বাড়ি থেকে বেরিয়ে পাশেই শখের বাজারের এলাকায় গিয়েছিলেন। তার অভিযোগ, বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতর সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড, আলমারি, ড্রয়ার সব তালা ভাঙা, চুরি গেছে সোনার গহনা সহ বেশ কিছু টাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গৃহকর্ত্রীর অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে সন্ধ্যা হলেই বাড়ে নেশাখোরদের উৎপাত। এলাকার মানুষ এই ঘটনায় পৌরসভার দিকেও অভিযোগের আঙুল তুলেছে। তাদের অভিযোগ, এলাকায় পৌরসভার কাছে বারবার দাবি করা হলেও সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে না। পৌরসভা দায়বদ্ধ, নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা আবারও ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরির ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতারির দাবিও জানিয়েছেন। এই নিয়ে কদিন আগে আমাদের এখানে একটা পাড়া বৈঠক হচ্ছিল, কমরেড মীনাক্ষী যে এসেছিলেন, সেখানে আমাদের বক্তব্য তুলছিল। তাহলে বেশ কিছু লোক কিন্তু এই বক্তব্যটাই তুললো যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, নারী নিরাপত্তাহীনতায় ভুগছি এবং চুরি চামার ইত্যাদি ছিনতাই ইত্যাদিও বেড়ে গেছে। এটা অবশ্য সবটাই প্রশাসনের দায়িত্ব নিশ্চয়ই নয়, কারণ আমাদের আজকাল এরকম যেটা হচ্ছে পাড়াটা না ওই মানে ইয়াং ছেলেটেলে সব কমে গেছে, চাকরি বাড়ি করতে বাইরে চলে যায়, এটাও একটা কারণ। শুনশান লাগে। হ্যাঁ, পৌরসভার থেকে এইখানটায় কিছু আছে কিনা যাই না, তবে আশেপাশে বাড়িতে আজকাল অনেকেই রাখে, সিসিটিভি ক্যামেরা আছে। কিন্তু পৌরসভার পক্ষ থেকে কি জানা নেই ঠিক। আমি আবেদন তো আপনাকে যা বলার আগে বললাম, সে তো রেকর্ড করেছে। এখন আমি আবেদন করছি যে থানা থেকে অন্তত আপনার ধরুন বিকেল 4টে থেকে রাত্রি পর্যন্ত এখানে মানে পাহাড়ের ব্যবস্থা করুন। আজকের আমার বাড়ি গেছে, কালকের ওর বাড়ি যেতে পারে, পরশু ওর বাড়িতে যেতে পারে, যারই যাবে তারই তো ক্ষতি। ওইগুলোকে ওখান থেকে হটাতে হবে। ওদের এখানে একদম নিষিদ্ধ করে দেওয়া যে এখানে কোনো বসা, আড্ডা মারা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, মদ খাওয়া কিচ্ছু চলবে না। এবং পাড়ায় এখানে ঘোরা, লোকের বাড়ি নজর রাখা, সব কিচ্ছু চলবে না। দেখুন, উত্তরপাড়ায় চুরিটা এখন একটা রোজনামচা হয়ে গেছে। চেয়ারম্যানের ওয়ার্ড, চেয়ারম্যান ছাড়া ওয়ার্ড, এই দলটা আর কিছু থাকছে না। দিনে দুপুরে চুরি হচ্ছে সব্যসাচী ক্লাবের ওখানেতে রাস্তাঘাটে, তার কিনারা এখনো পর্যন্ত দেখতে পেলাম না। 15 মিনিটের মধ্যে পুলিশ এসেছিল, খুবই ভালো আনন্দ পেয়েছিলাম। 15 দিন পেরিয়ে গেছে, এখনো তার কোনো রকম কিনারা দেখতে পেলাম না। আজকে 1 ঘন্টার জন্য এই মাসিমা বাড়ি থেকে বেরিয়েছেন। এবারে আপনারা ভাবুন, মানুষ 1 ঘন্টার জন্য বাড়ি থেকে বেরোনোর জন্য কতটা ব্যবস্থা নিয়ে তাকে বেরোতে হবে। আর সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ওটা তো এখন আমাদের কাছে সিনেমা দেখার মতো হয়ে গেছে। প্রচুর সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দিই, এখনও পর্যন্ত কোনো কিনারা আমরা দেখতে পাইনি। কিছুদিন আগে আপনিই জানেন, ওই আমাদের পালতেপুকুরের ধারে 6 মাস 7 মাস আগে হয়েছিল, সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। সব্যসাচী ক্লাবের সামনে দিনে দুপুরে চুরি, তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। কোনটা কিনারা হয়েছে বলুন? নজরদারি হলে কি পৌরসভার পক্ষ থেকে ভালো হয়? পৌরসভার ভূমিকাটা কি, মানে প্রশাসনিক ভূমিকাটা কি, সেটাই তো এখন লোকের কাছে প্রশ্নচিহ্ন। মানে পৌরসভা পুলিশের ঘাড়ে দিয়ে দিচ্ছেন, পুলিশ বুঝবেন।
সিসিটিভি ক্যামেরা লাগানো কি পুলিশের কাজ না পৌরসভার কাজ? আগে সেইটা পৌরসভা ডিসাইড করুক। আমার তো মনে হয় না পুলিশের কাজ সিসিটিভি লাগানোটা, ওটা পৌরসভার কাজ। কি বলবেন, প্রশাসনের কাছে কি আবেদন দেখুন, আবেদন করার দিন পেরিয়ে গেছে, আর আবেদনটা আর কি করবে? একটা মানুষ 1 ঘন্টার জন্য, বয়স্ক মহিলা যেখান থেকে শখের বাজার যাবেন, তার জন্য কার কাছে কি আবেদন করতে হবে? আবেদন নিবেদনটা পেরিয়ে গেছে। এবারে আজকে সমস্যাটা হচ্ছে কি, সামাজিক অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়েছে। এইসব চুরিগুলো দেখলে বোঝা যাচ্ছে যে যারা করছে তারা নেশাখোর ছাড়া আর কিছু নয়। তারা নেশাখোর পাতাখোর ছাড়া আর কারো চুরি নয় এগুলো। দিনে দুপুরে 1 ঘন্টার মধ্যে চুরি করে বেরিয়ে যাচ্ছে, দূর থেকে আসছে চুরি করে বেরিয়ে যাচ্ছে। কি বেকারত্ব, দেখুন এসব বলতে গেলে তো ওখানে অনেক কিছু বলতে হয়। বেকারত্ব সমস্যা নিয়ে তুলে ধরলে তো অনেক কিছু, ডাকাতি পর্যন্ত চলে যেতে হয়। সেই জায়গাটা নয়, ব্যাপারটা হচ্ছে প্রশাসন নাকি আমাদের এখানেতে সিসিটিভি ক্যামেরা প্রশাসনের তরফ থেকে মিন্স পৌরসভার তরফ থেকে লাগানো উচিত। এবং সব থেকে মজার কথা, এতগুলো ঘটনা ঘটে গেল এই ওয়ার্ডেতে, এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কোনো কর্তৃপক্ষর মিনিমাম একটা দায়িত্ববোধের জায়গায় আসেনি যে তাদের সাথে একটু কথা বলিয়েছে, সেইটুকুনি দায়িত্ববোধ দেখাতে পারেনি। পুলিশ আসছেন, পুলিশের দায়িত্ব পালন করছেন, কিন্তু পৌরসভা প্রশাসনের পৌর প্রশাসন কি করছেন এটা ওনারাই ছাড়া কেউ বলতে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।